হযরত আবু বকর নবী পাকের সামনে যখন আসলেন, সালাম করলেন, আমার নবী আবু বকরের চেহারা মোবারকের দিকে তাকাইয়া বুঝতে পারলেন আবু বকরের মনটা ভালো না। ডেকে বললেন, আবু বকর কি হয়েছে আমাকে খুলে বলো। কারণ নবী তো সাহাবীদেরকে বড় ভালোবাসে, উম্মতকে বড় ভালোবাসে। উম্মতের মুখটা যদি বেজার থাকে, উম্মতের চেহারাটা যদি মলিন থাকে, আমার নবীর হৃদয় মাঝে কষ্ট লাগে। আল্লাহ নবী বললেন, আবু বকর কি হয়েছে খুলে বলো। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমার বাড়িতে মেহমান বানাবো বলে সকাল বেলায় বাজারে চলে গেলাম। বাজার থেকে আমি একটা মাছ কিনে আনলাম। আমার জীবনে আমি এত সুন্দর মাছ দেখি নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাছটাকে এনে আমার স্ত্রীকে বললাম রান্না করার জন্য। কিন্তু হুজুর, আমার স্ত্রী যখন মাছটা রান্না করার জন্য তেলের ডেগের মধ্যে মাছ যখন দিয়ে দেয়, তেলও ঠান্ডা হয়ে যায়, চুলার আগুন বন্ধ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আপনাকে আমার বাড়িতে দুপুরে মেহমানদারি করাবো, ওই মাছ দিয়ে আপনাকে আমি দুপুরের খাবার খাওয়াবো, কিন্তু মাছ তো রান্না করতে পারছি না গো নবী। আর নবী কি বলে, আবু বকর, আবু বকর, তুমি তো জানো না কোন মাছটা তুমি ক্রয় করেছো। যে মাছটা তুমি ক্রয় করেছো আবু বকর, ওই মাছটা আমার সাহাবীরা দুরূদ পড়তেছিল জাহাজের ভিতরে। দুরূদের আওয়াজ শুনে ওই মাছটা জাহাজের কোল ঘেঁষে ঘেঁষে চলতে লাগলো। হঠাৎ করে ওই জেলের জালে ধরা পড়ে গেল। আমার উপরে দুরূদ শরীফ পড়তে 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 জেলের জালে যখন ধরা পড়ে গেল, মাছটাকে জেলে যখন ধরে নিয়ে আসলো, বাজারে আনার পর তোমার কাছে যখন বিক্রয় করলো, বিক্রয়ের পরে তুমি যখন বাড়িতে নিয়ে মাছটাকে কাটলা, তোমার স্ত্রী যখন রান্নার জন্য চলে গেল, আমার আল্লাহর কুদরতি কলিজার মধ্যে জোশ মেরে গেল। এই মাছটা যে আমি রাসূলুল্লাহকে মহব্বত করে ভালোবেসে দুরূদ পড়েছি, সুতরাং এই মাছটা আগুনের মধ্যে জ্বলে ভস্ম হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, এটা আমার আল্লাহ কোনদিন মেনে নেবেন না। এই মাছটাকে পৃথিবীর কোন আগুন নাই, পৃথিবীর কোন তেল নাই, যে মাছটাকে ভাজি করবে, এই মাছটাকে রান্না করবে, পৃথিবীর মধ্যে এমন কোন আগুন, এমন কোন তেল আমার আল্লাহ পাক পয়দা করেননি। সুতরাং আবু বকর, এই মাছটা আমাকে ভালোবেসে আমি রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ার কারণে আমার আল্লাহ এই মাছটার দেহটাকে দুনিয়ার আগুন থেকে এবং জাহান্নামের আগুন থেকে আমার আল্লাহ এই মাছটাকে দুনিয়ার আগুন এবং জাহান্নামের আগুন এই মাছটার জন্য হারাম করে দিয়েছে। এই মাছটাকে তুমি ফেলে দিয়ে আসো। এই মাছটা পৃথিবীর কেউ রান্না করে খেতে পারবে না, তার কারণ এই মাছটাকে আমার আল্লাহ বড় ভালোবাসে। এজন্য মুসলমান, দুরূদ শরীফ যখন আপনি পড়েন, দিল দিয়ে, মন দিয়ে, হৃদয় দিয়ে যখন আপনি দুরূদ শরীফ পাঠ করবেন,
আমার আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হবেন যে যদি আপনার দুরূদ আমার আল্লাহর পছন্দই হয়। মনে রাখবেন, এই টাঙ্গার চরগের গোরস্থানে বেশ কয়েকজন মানুষ কিন্তু এখনো জিন্দা আছে। বেশ কয়েকজন মানুষ জিন্দা আছে, তাদের কবরে এখনো লাশ যেমন রেখে আসছেন তেমনই আছে। 1 বছর 2 বছর নয়, 30-35 বছর হয়ে গেছে, তারপরও লাশের কিছু হয় নাই। তার কারণ কি? যেই দেহ, যেই মন, যেই হৃদয় আমার রসুলকে ভালোবেসে দরুদ পড়েছে, আমার রসুলের প্রেমে পাগল ছিল, ওই দেহটাকে আমার আল্লাহ মাটিকে খাইতে দিবেন না। ওই দেহটা মাটি খাইতে পারবে না, কোন অধিকার নাই মাটির খাওয়ার ওই দেহটাকে। যেই